হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অরূপ। তো দিনটা ছিল 23শে জানুয়ারি, তাই আমরা সবাই একত্রিত হয়েছিলাম ফ্যামিলি পিকনিকের জন্য। এটা হচ্ছে অমরদ্বীপ, যেটা সুভাষগ্রাম রেলগেটের কাছে আছে, আমাদের বিয়েবাড়ি, আমাদের নিজেদের বিয়েবাড়ি। তো এখানে আমি আর কৃষ্ণ সকাল সকাল চলে এসেছি। আরও সবাই আছে, দাদা দিদি জামাইবাবু ভাইয়েরা সবাই রয়েছি। এই বছরের এই সময়টাই একটা দিন আমরা সবাই একত্রিত হই ফ্যামিলি পিকনিকের জন্য। এই জায়গাটাই প্রত্যেক বছর আসা হয়। তো সবাই ভিডিওটা শেষ অবধি দেখো, প্রচণ্ড মজা হবে, কথা দিলাম। তো এখানে সকালে আমরা চলে এসেছিলাম বেসিক্যালি ব্রেকফাস্ট করতে। এখানে রান্নাবান্না হচ্ছে, দুপুরে রান্নাবান্না তোড়জোড় চলছে। এখানে মাছ ভাজা হচ্ছে। এখানে এটা হচ্ছে বড় জেঠু, আমাদের বলছে গিয়ে তাড়াতাড়ি খেয়ে নে যা। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সবাই মোটামুটি চলে এসছে, কারোর ব্রেকফাস্ট হয়ে গেছে, কেউ কেউ তখনও করছিল। এখানে কফির ব্যবস্থা ছিল। এই হচ্ছে ছোটো বৌদি, আরও সব বৌদিরা রয়েছে। এই যে আমার কাকা রয়েছে পাশে, ওই যে দূরে দিদি জামাইবাবু বসে আছে, খাচ্ছে। দিদি তো তখন আমার বকাই দিচ্ছিল যে সকালে স্নান করে একেবারে আসতে বলেছিল, আমরা শুধু খেতে এসেছি, তারপরে আবার বাড়ি গিয়ে স্নান করে তারপর আসতাম। যাই হোক, এখানে বাচ্চা কাচ্চারা নাচানাচি করছিল একটুখানি, একদম কচিকুচোরা। আর এই হচ্ছে এখানে সকালের খাবার, এই যে কলা, আলুর দম, এগুলো সব তৈরি রয়েছে। আসলে ছিল হচ্ছে ব্রেকফাস্টে পাউরুটি, কলা, ডিম সিদ্ধ, আলুর দম, জয়নগরের মোয়া, লাড্ডু আর রসগোল্লা। এই ছিল হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এই সকালের ব্রেকফাস্ট খাচ্ছি। সকালে সবার সাথে বসে একসাথে গল্প করতে করতে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো পিকনিকে তো এই মজাটাই পাওয়া যায়, এই মজাটাই সবাই করতে যায় পিকনিকে। এটা হচ্ছে আমার মেম্মা। এখানে মোটামুটি সমস্ত মহিলাগণ বসে আছেন। ওই যে বড় মা, এই সবাই বসে আছে। এটা হচ্ছে আমার ভাই, কাকার ছেলে, নাড়ু। ওকে আমরা সবাই নাড়ু বলে ডাকি। আর আমি খুব চটকাই ওকে, মানে আমি সমস্ত বাচ্চাকেই চটকাই, সেটা আমার বদ অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না। এই যে, তো যাই হোক, এবার আমরা স্নান টান করে চলে এসেছি। এবার একটুখানি নাচ গান হবে, মজা সজা হবে। তোমরা সবাই দেখো ভিডিওটা। গানটা জোরে আবিদা। সোনা বরণ রূপ কন্যা, কুচ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা তুই। শোনাই দি, শোনাই দি। এই মোটামুটি একটু নাচ ফাচ হলো, বাচ্চারাও নাচলো, সাথে আমরাও পিছনে ভিডিও করতে করতে নাচলাম। এবার একটু খেলাধুলা হবে, বাচ্চাদের খেলাধুলা, বিস্কুট দৌড়। এই সব বাচ্চারা কুচি কুচুরা দাঁড়িয়ে আছে একদম, সব টেনশানে। আর ওখানে আমরা সব বিস্কুটগুলো বেঁধে দিয়েছি দড়ি দিয়ে। তো এবার সবাই দৌড়াবে, দৌড়ে বিস্কুট খেয়ে যে আগে চলে আসবে সেই ফার্স্ট।
মোটামুটি বাচ্চাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড করা হয়নি, সবাইকেই সেম প্রাইজ দেওয়া হয়েছে, কারণ এখানে তো মানে অনেক বয়সের বাচ্চারা রয়েছে, কারোর বয়স বেশি একটু, কারোর বয়স একটু কম, তো কাউকেই আর কি যাতে কেউ যাতে কষ্ট না পায় সেই জন্য সবার জন্য গিফট রাখা হয়েছিল। এই এখানে মেম্বার এবার প্রাইজ দিচ্ছে সবাইকে, সব বাচ্চাদেরকে একটা করে চকলেট দিচ্ছে, আপাতত পরে ভালো প্রাইজ দেওয়া হবে আর কি। ভিডিওগ্রাফার আচ্ছা, এবার হচ্ছে একটু বড় বাচ্চাদের জন্য মেমোরি গেম, পরের খেলা। এখানে কয়েকটা জিনিস রাখা থাকবে, রেখেই চাদর দিয়ে চাপা থাকবে, তো 10 সেকেন্ডের জন্য সেই চাদর তোলা হবে, বাচ্চারা দেখবে, দেখে মনে রেখে অন্য দিকে দৌড়ে গিয়ে লিখতে হবে তাদের যে কী কী তারা দেখেছে, যে যতগুলো লিখবে সেই অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। দাঁড়া 1 2 3 4 5 6 7 8 9 10 11 ব্যাস। এইখানে এবার বাচ্চাটা সব লিখছে, যা যা দেখে এসছে ওখানে গিয়ে খুব মন দিয়ে লিখছে সবাই। পরীক্ষার খাতাতেও মনে হয় এত মন দিয়ে লেখে না, যাই হোক। এখানে দিদি এবার অ্যানাউন্স করছে যারা যারা প্রাইজ পাবে আর কি এই মেমোরি গেমটায়। সেকেন্ড হয়েছে আরেকটা পাল, থার্ড হয়েছে যুগ্ম এক দিনেশ পাল, আরেকজন হচ্ছে নাম কি বললাম, সঞ্জলি পাল। দুজনে হয়েছে, দুজনে থার্ড হয়েছে। আচ্ছা, এবার এটা হচ্ছে পরের গেম, এটা বড়দের বাচ্চাদের সবার জন্য কুইজটা হবে, হতে হতে মাঝে মাঝে দুটো করে নাচ হবে, আবার কুইজ হবে দুটো করে, এরকমভাবে এই গেমটা করা হয়েছে। এখানে দিদি বলছিল হাততালিটা তালে তালে তা হাততালি দে, হইলো আচ্ছা, আমি বললো এমনি হাততালি দিতে বলছে। আচ্ছা, মাঝখানে আবার একটা খেলা ছিল যে আমায় একটা নাচের স্টেপ করে দেখাতে হবে উইথাউট গান থাকবে না, তো সবাইকে সেটা হুক স্টেপটা করে দেখাতে হবে, তো হুক স্টেপটা দেখে সবাই আন্দাজ করবে যে সেটা কোন গান, তো আমায় কিশোরী করতে বলা হয়েছিল।
ওই হুক স্টেপটা দেখানোর পরে দিদি আবার বললো যে চল গানের সাথে একটু হুক স্টেপটা করে দেখা, তো তারপরে করা হলো। বোনটাও আমার সাথে নাচলো, খুব সুন্দর নেচেও। মানে তারপরে আমরা একটু ক্রিকেট খেললাম। পিকনিকে আমি আছি আর ক্রিকেট খেলা হবে না তা কি হয়? যাই হোক, ভালো মতোই ক্রিকেট খেলা হয়েছিল, সেটা খাওয়া দাওয়ার পরে, যেটার ভিডিও করা হয়নি। ওটা ফুল ফ্লেজে ম্যাচ খেলা হয়েছিল। তো এখানে এমনি আমরা নর্মাল খেলছিলাম সবাই মিলে, সেটা একটু ভিডিও করেছে। তো কিছুক্ষণ ক্রিকেট খেলার পরে জামাইবাবু আর দিদি এসে বললো যে পরের খেলাটার শুরু হবে হাড়ি ভাঙা প্রতিযোগিতা আর উইকেট হিটিং প্রতিযোগিতা। তো সেটার জন্য মাঠটা একটু ক্লিয়ার করে সেটার ব্যবস্থা করতে। তো এখানে এই বাবা যাচ্ছে প্রথমে হাড়ি ভাঙা, মানে হাড়ি তো নয়, যেন ওটা হচ্ছে কৌটো, উইকেটের ওপর কৌটো বসানো হয়েছে। তো যাই হোক, এরপরে উইকেট হিটিং প্রতিযোগিতা হয়েছে বল দিয়ে, কিন্তু সেটার ভিডিও আর করা হয়নি। তারপরে আমরা চলে এলাম খেতে। খাওয়ার মেনুতে ছিল ভাত, ডাল, ভেজিটেবিল চপ, বেগুনি, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়। প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল। চিকেনটা তো অসাধারণ হয়েছিল, মাছটাও ভালো হয়েছিল খেতে, আর ভেজিটেবিল চপটাও দারুণ হয়েছিল। হচ্ছে স্যালাড, এই হচ্ছে চিকেন। চিকেনের বড় গামলাটা আমি খুঁজে পাচ্ছিলাম না, ওটা কোথায় রেখেছিলাম আমি জানি না। যাই হোক, এখানে সবাই খেতে বসেছে। এখানে মা একটা বেগুনি খেতে পাচ্ছিল না, তাই আমি বলছিল একটু বেগুনিটা খা। এবার আমাদের টিমটা খেতে বসেছি, দিদি, জামাইবাবু, অঙ্কিত, কৃষ্ণ, ভাই সবাই মিলে, সুফলদা সবাই মিলে খেতে বসেছি। মেনু তো আগেই বললাম, তখন ভাত, স্যালাড, বেগুনি আর ভেজিটেবিল চপটা পড়েছিল, এই ডাল দিচ্ছে। প্রতিটা খাবারই খুব ভালো ছিল আর খুব সুন্দর রান্না হয়েছিল। আমি এবার একটু খেতে থাকি, ডাল দিয়ে বেশ ভাত মাখিয়ে, ভেজিটেবিল চপ আর বেগুনি দিয়ে। আহা, পাশ দিয়ে কৃষ্ণ ফাজলামি করে যাচ্ছে, ইয়ার্কি মেরে যাচ্ছে। যাই হোক, আর অঙ্কিত তো পাশ দিয়ে শুধু কমেন্ট করেই যাচ্ছিলো। ওদিকে দিদিও ভিডিও করছে, ব্লগ বানাচ্ছে দিদির চ্যানেলে। আমি আবার দেখাচ্ছি ভেজিটেবিল চপের ভেতরে কী কী আছে। মানে বিট ভর্তি আর সাথে বাদাম তো ভর্তি করে দেওয়া ছিল, হেভি লাগছিলো খেতে ভেজিটেবিল চপটা। আর বড় বড় বেগুনি, বলে দেখা 1 বিঘাত বেগুনি। এরপরের আইটেম ছিল দই কাতলা। আমার একদম পেটির পিস দিয়েছিল, বেশ ভালো ছিল। মাছটা ফ্রেশ মাছ ছিল, যদি আমি 1 পিসই খেয়েছিলাম। আর খুব সুন্দর হয়েছিল দই কাতলাটা, ভাত দিয়ে মাখিয়ে, হালকা করে গ্রেভিটা দিয়ে মাখিয়ে মাছ দিয়ে, দারুণ লাগছিল খেতে। এবার বাবা নিয়ে এসছে চিকেন কষা। চিকেন কষাটাও খুব ভালো হয়েছিল খেতে, একদম মানে কচি মুরগি, একদম ছোট ছোট লেগ পিস, সুন্দর খেতে হয়েছিল, নরম হয়েছিল মাংসটা, ফ্রেশ, একদম মাংসটা ফ্রেশ ছিল একদম। গ্রেভিটাও একদম বেশ ফ্লেভারফুল, মশলাদার গ্রেভি হয়েছিল, একদম মানে খুব যে পাতলা ঝোল তা নয়, একদম কষা কষাই হয়েছিল মোটামুটি। আমার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে, মানে গরম ভাত
চিকেন কষা, পেঁয়াজ আর শসা, এটা আলাদা কম্বিনেশান একদম। বাঙালির দুপুরের মেনু জমে যাবে। এই ছোটো ছোটো লেগ পিসগুলো একদম মানে একদমই ছোটো ছোটো, এর থেকেই বুঝলাম একদম কচি মুরগি আর কি। এবার সেকেন্ড রাউন্ডে কাকা এসছে মাংস নিয়ে। প্রথমে বাবা এসেছিলো, তারপর কাকা এলো। মোটামুটি বাবার কাকা মিলে সবারই প্লেটের অর্ধেকটা ভরিয়ে দিয়েছিলো মাংসতে। তো যাই হোক, বাঙালির পিকনিক মানে মাংস তো খাওয়াই হবে, চিকেন বিশেষ করে। মজা পেয়ে গেছি চিকেনটা খেয়ে। তো এরপরে ছিল চাটনি পাঁপড় শেষ পাতে। তো খাওয়ার পরে মেয়েদের একটা খেলা ছিল মিউজিক্যাল চেয়ার, যার সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে। গানটা চালাতে বল। তো হাসি আর মজা হই হই করে সমস্ত দিনটা কাটলো, খেলাধুলা সব শেষ হলো। এবার প্রাইজ দিচ্ছে দিদি সবাইকে, যারা যারা পেয়েছে বা যারা পায়নি সবার জন্যই প্রাইজ ছিল। তো এরপর আমরা সবাই মিলে, ছেলেরা মিলে ক্রিকেট খেলেছিলাম, যেটা ভিডিও করা হয়নি। আমরা নর্মালি খেলছিলাম, যেটা আগেই বললাম খেলার জন্য, এই কম্পিটিশনের জন্য যেটা খেলা হয়নি। তো আমরা খেলছিলাম তারপরে। তো আশা করি সবাই ভিডিওটা দেখে খুব আনন্দ পেয়েছো। আমরাও খুব আনন্দ করেছিলাম সেদিনটা, খুব মজা হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।